কাল সন্ধেবেলা অনেক দিন পর চিতই পিঠে বানিয়েছিলাম। এর সাথে সাথে জানো তো নিয়মিত কাজে ফেরারও কাল থেকে শুরু করেছি। এইবার আমার শরীর খারাপের জন্য বেশ কয়েকদিন মা বাবা আমার সাথেই আছে। আর ওরা যখন এখানে থাকে, সন্ধেবেলা বা এমনি সময় বাইরে থেকে কিছু অর্ডার করতে চাইলে একদম খেতে চায় না গ্যাস অম্বলের জন্য। একদম হালকা পাতলা শুকনো কিছুই খেতে ভালোবাসে। তাই ভাবলাম কাল একটু চিতই পিঠে সন্ধেবেলার জন্য বানাবো। এইটা খেতে আমারও বেশ ভালো লাগে। আমি চালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। লাঞ্চ কমপ্লিট করার পর চাল আর সুজিটাকে ভালো করে ব্লেন্ড করে অল্প একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর ওই 7:30 নাগাদ চিতই পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। গুড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো, এই যে যখন চিতই পিঠেটা বানাচ্ছিলাম না, প্রথমত অনেক দিন পর কাজে ফিরছি, তার উপর আবার রান্না করছি। আসলে জানো তো, আগে তো সেরকমভাবে কোনো দিন রান্না শেখা বা রান্না করা হয়নি। তবে ইদানিং এই রান্না, নতুন নতুন রান্না দেখছি, করছি, বেশ ভালো লাগছে। আর খেতেও জানো তো ভীষণ বুঝে শুনে করি তো, খেতেও কিন্তু প্রথমবারই বেশ ভালো হয়। আর এই চিতই পিঠেটা গ্যাস অম্বল শুকনোর মধ্যে হয়, যেহেতু কোনো কিছুরই হওয়ার ভয় থাকে না, তাই এটা খেতেও বেশ ভালো লাগে গুড়ের সাথে। জানো তো, এই অভ্যেস অনেক দিন পর করছি যেহেতু ভিডিও বেশ একটু লেন্দি হয়ে গেছে। তাই এই অভ্যেস জিনিসটা জীবনে ভীষণ রাখা দরকার। শরীর খারাপের মধ্যে একদমই কোনো রকমভাবেই কিছু, শরীরটা একদম চাইতো না কিছু কাজ করতে। শরীর খারাপ তো ছিল, তারপরে শরীরটা বেশ ভালো হয়েছিল, কিন্তু একদম এনার্জি পাচ্ছিলাম না। কাল অনেক দিন পর এই পিঠেটা বানিয়েও ভালো লেগেছে, আর তার সাথে সাথে যে ভিডিওগুলো শ্যুট করছিলাম বেশ ভালো লাগছিল। কালকের সন্ধেটা ঠিক এরকম কাটলো। তাহলে চলো আজ আসি, পরে আবার অনেক গল্প হবে।